প্লেট গেলা শিখেন যেন তুই একটা ভাঙ্গ আর ইগেন কি তোর বার বাইটু নিয়ে আনছ। বাপের বাড়ির তো না দিলে কি জামাই তো কিনছে। তোর কত বড় সাবাস তুই আর মুখে মুখে কথা করি। মানুষে যেন কয় কিছু কিছু হরি খারাপ, আসলে বাস্তবানের মতন হরি না হাইলে আই এটা বুঝতাম না, থাকতাম না আর আন্নে গো এই সংসারে। তুমি গাটি কোটা গোসাই কোনায় যা রো? জানি না জীবনে কি ভুলটা করছি, যার শাস্তি স্বরূপ হিসেবে আয় তঙ্গ ঘরের বই আইসি আর তোর মারে আর শাশুড়ি হিসেবে হাইছি। আরে আর একটি বারো কইবা না তঙ্গ ইয়েনে থাকবে লাই, যেদিন তোর মা দুনিয়া তুন চলি যাইব সেদিন আই আমু। তঙ্গ হরিব জগরাতে মাঝখান দিয়ে আই এনা ধরা খাই গেলাম। এরকম জামাইয়ের বাড়ি থাকনে তুন আর বাপের বাড়ি হাজার গুণে বালা। কিরে মা, হঠাৎ কোনো খবর দন ছাড়া চলি আইসত? আব্বা কথা কইয়েন না, মেলা কাহিনী ঘটি গেছে। কিসে রে, আরে কসেন। হুনে নার হরিগে আগে জবনার বুড়া মানসিকের লগে আন লগে কোনোভাবে মিলেন না। আন্নে জেনে হারে নিগের মায়ের ব্যবস্থা করেন। আর হরি যতদিন বাঁচি থাকবো আইয়া জামাইগো বাড়ি যেতেন না। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যাই বয়, আব্বা একটা ব্যবস্থা করি এর। যা করার আইনে করতে হইব, মাইয়ারাতে নেই তাবিজে ধরাই দিই, বাকি কাম তাবিজে করবো। কি গো আব্বা আনছেন নি কিছু? এমন জিনিস আনছি 1 মাসের ভিতরে ফলাফল হাইবি। কিয়ে তাড়াতাড়ি কর না। নাম করা তাবিজ বাবা, তুই নেকে তাবিজ আনছি ইগানি তোর জামাইর গো ঘরে যে কোনো এক জায়গা দিয়ে রাখবি, দেখবি 30 দিনের ভিতরে তোর হরি দুনিয়া তুন যাবো কই। এর তো আব্বা আনে কামের কাম করছেন। তবে একটা কথা আছে, তাবিজ বাবা একটা শর্ত দিছে, এই 1 মাস তোর হরিরে খুশি রাখতে হইব। যদি কোনো কারণে তোর হরি তোর উপরে মনে কষ্ট রাখে তাহলে তাবিজে কাম করতো না। এটা কোনো ব্যাপার হইল নি? হরির এমন সেবা যত্ন করুম, হরি আর উপর খুশি না হয় কন্যায় যাইব। ঠিক আছে তাহলে আইন যাইয়ের গই। আইসো 2 দিন বেড়ে যাস না, এরপর আবার যাইছে রে। অন সময় নাই, তাবিজ বাবা 1 মাসে সময় দিছে, তো এর মধ্যে কাজ করতে হইব। আব্বা যাইয়ের নিজের খেয়াল রাখিয়েন। ঠিক আছে, কথা যেটা কইছি এটা মনে রাখিস, তোর হরিরে খুশি রাখতে হইব। তঙ্গ নাটক দিয়ে থাকতে হারিয়েন না, কাইলে ঝগড়া করি চলি গেলা বাপের বাড়িতে, আবার একদিনের মাথাত চলি আইলা। যা করো তোমরা। আর বুঝলো আই আইসি, এত কফিও দিতাম হাইতাম না। আসসালামু আলাইকুম মা। আন্নে আরো সে রাগ করে থাকি নাই আর ভুল বুঝতাম হাচ্ছি। আন্নে যখন যা লাগবো আরে শুধু কইবেন। হাসা করি ক তোর মতলব কি তুই তো এরকম কথা কই না মানুষ ন। না গো আই আর ভুল বুঝতাম হাচ্ছি, হরির লগে রাগারাগি করে থাকুন ঠিক ন। আচ্ছা আন্নে তো অন ওষুধ খাইবার সময় হয়েছে, আই পানি আর ওষুধ আনিয়ের। আচ্ছা ঠিক আছে যা, তোর কিছু লাগলে আরে কইস। একটা মানুষের ভিতরে এত পরিবর্তন আই কি স্বপ্নে দেইয়েননি? সাই নিজের একটা সিমট দিছে। আই থাকতে আন্নে কিনলে এসে নন রান্না করে কইছি না ঘরের ব্যাগ কাজ আই করুম, আন্নে 1 গ্লাস পানি ও ডালি খাইবেন না, আন্নে শুধু যা লাগবো আরে কইবেন। আচ্ছা ঠিক আছে মা একখানা জিরে লই, আজ যে কদিন চললে কি ভালো লাগেন না। বালা লাগবোটা কুন্তুন, তাবিজ তো আইয়ে করে রেখছি। ইরে বৌমা আজ যে 2 দিন ফলো করছি, তুই দে থিরিপি জগারে ঘুরে ঘুরে গা ধরি। আচ্ছা আর হুতরে কমুনি তোলা দুগা নোয়া থিরিপি জানতো না গো মা লাগতো না। না লাগবো, তুই এই বাইর বউ ন। আচ্ছা ঠিক আছে অন খাইবেন লাই চলেন। আম্মা আমরা কতদিন পরে একসাথে খাইতাম পয়সি, ধরেন আন্নে মাছের মাথা খান আর আইল্যান্ডার কিনের খামু। না রে বৌমা মাছের মাথা গা তুই খা। ইরে তোর গলা চেনিগে কই? কেনে কইতাম আন্নে রে, বাপের বাড়িত গেছি এরিগে কেনে গলাতুন খুলি হয়ে গেছে। আচ্ছা আজি গেছে যেন কোয়ালে তুমি চলি গেছে গো, অনার কি ইরবি? মা সিন্ধুকের ভিতরে অজ্ঞা আছে 12 আনিচ্ছেন, হিগে তোরে দিমু তুই ইগে গলার দিস। না আন্নের গা আন্নে গলাত দিয়ে আব্বা কইছে আর এগে বানাই দিব। আমরা বুড়া তুই হয়ে গেছে গো, বাসুমার ককাল ইগেন তো ব্যাগ গাইনে তো গো, অন তুই সে নিগে লই যাস। আচ্ছা ঠিক আছে আন্নে যেটা ভালো মনে করেন। আন্নের অন শরীরের কি অবস্থা? ইরে ভালো লাগেন না রে, আজ যে কি শরীরে অশান্তি লাগে। ওই তো তাবিজে কাম করে লাগছে। আহারে এরকম হরি আর কয়জনে হায়, আই আর বালা হরি গেলে তাবিজ করে নিমাইতেন যাইয়ের। বুড়া মানুষ যদিও আনলগে আগে খড়র খড়র করছে, তবে মন মানসিকতা একেবারে বালা। হাতে আর 3 দিন সময় আছে, আই অনে আব্বারে যাই কইয়ের তাবিজিকে শেষ করতো। কিরে মা হঠাৎ? আব্বা আন্নেরে কইতাম আয় তো বড় মাফের একটা ভুল করিয়ে লাইছে। আন্নে আর হরিরে জেনে অক বাঁচানির ব্যবস্থা করেন, তাবিজিকে করছে নিকে তুলি এলাম। কিরে হঠাৎ তুই এরকম করি কথা করি? হরির বিরুদ্ধে তো অনেক অভিযোগ আছিল তোর। নাই মানুষ চিনতে ভুল করছি, আর হরিগে যদিও মুখে খড়র খড়র করতে, তবে মন মানসিকতা একেবারে বালা। তাবিজ বাবা কইছে যে 1 মাস হরিরে খুশি করলে তাবিজে কাম করবো। নাই আর হরিরে খুশি করতাম যাই হরির আসল রূপ দেখছি। হন মা, আই জানতাম এরকম কিছু হইব। শ্বশুর বাড়িতে শাশুড়ির মন কিভাবে রক্ষা করা লাগে এই জিনিসটা তুমি বুঝো নাই, কারণ তোমার বয়স কম।
এটার লাইগে আই তাবিজের নাটক করছি। তাবিজের ভিতরে যে কাগজান দেওয়া আছে এখানে কোনো কিছুই লেখা নাই, ওটা ছিল একটা সাদা কাগজ। আর কিল্লে আর এত টেনশনে হালাইছেন। আই জানতাম তোর হরিরে যদি মনে তুন খুশি করতে হারস তাইলে তোর হরিও তোরে আপন মাইনের মতোই জানবো, কারণ আসুলিগুন বাতাসে আঁকে নাই, বয়সে একছে। আয় দেরিতে হইলেও বুঝতাম হচ্ছি হরিরা কোনো সময় হুতোর বর্গ খারাপ চায় না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করুন, যাতে করে আমরা আপনাদের আরো নতুন ভিডিও উপহার দিতে পারি।